ভোটের আগেই জামাতের একটা পরাজয় হলো কিনা, কারণ একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে। গণভোট নির্বাচনের আগে চাওয়া জামাত সবচেয়ে বেশি সোচ্চার ছিল, বিএনপি এটার বিরোধিতা করেছে, ফলে এইটা জামাতের পরাজয় অথবা বিএনপি পরাজয় এইভাবে দেখার সুযোগ আছে কিনা একটা জায়গা। এবং দ্বিতীয় জায়গা হচ্ছে যে আপনি তো আসলে মূলত দাঁড়িপাল্লার জন্যই ভোট চাইছেন, সেটাই আপনার প্রায়োরিটি হওয়ার কথা। একই সাথে কি আপনি গিয়ে প্রত্যেকটা ভোটারকে আবার হাতটা ধরে হ্যাঁ বা হ্যাঁ তুমি ভোট দেবেন সেটাও বলছেন কিনা, এবং মানুষও সেটা বুঝছে কিনা? আপনার প্রথম প্রশ্নের উত্তরটা কিন্তু দ্বিতীয় প্রশ্নের মধ্যে চলে আসছে। পরাজয়টা কিন্তু জামাতের হয় না, পরাজয়টা হয়েছে জুলাই সনদের, পরাজয়টা হয়েছে জনগণের, পরাজয়টা হয়েছে যে পিপলের যে অ্যাসপিরেশনটা ছিল জুলাই সনদের ভিত্তিতে নতুন একটা বাংলাদেশ গড়বে। সেই ক্ষেত্রে আমরা কেন বলেছিলাম নির্বাচনটা আলাদা করতে হবে, কারণ গণভোট ইটসেলফ ইটস এ কমপ্লেক্স ইস্যু। এখানে অন্য গণভোট, আগে যে গণভোট লাস্ট গণভোট হয়েছে 91 সালে তত্ত্বাবধায়ক ইস্যুতে, তাই তো এগুলোতে ইস্যুগুলো খুব সিম্পল ছিল, আপনি তত্ত্বাবধায়ক চান কি চান না, এর আগে ইয়েস অর নো। এখানে আপনার একটা কোশ্চেনের আন্ডারে আবার 4টা সাব কোশ্চেন আছে, সেক্ষেত্রে এটা একটা কমপ্লেক্স ইস্যু। তারপরে আপনি যদি জাতীয় নির্বাচনের মধ্যে এটাকে ঢুকিয়ে দেন, একই দিনে করেন, এখন আমরা যেটা দেখছি এখন আর যদির সুযোগ না, এখন এটা ঢুকে যাওয়ার কারণে কি হচ্ছে, এই যে আমরা জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করছি, গণভোটের আলোচনাটা কিন্তু এখানে চাপা পড়ে যাচ্ছে। এই টেবিলে আমরা আলোচনা তাও কিছুটা থাকছে, কিন্তু মাঠে এটা সুযোগ কোথায়? আমি তো একজন প্রার্থী, যেভাবে বললেন, একটি মানে পলিটিক্যাল পার্টির আমি নমিনেটেড প্রার্থী, আমি তো জাতীয় সংসদ নির্বাচনের জন্যই ক্যাম্পেইন করব, আমার পক্ষে ভোট দেওয়ার জন্যই ক্যাম্পেইন করব। সেই ক্ষেত্রে ভোটটা তো এখানে সেকেন্ডারি ইস্যু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট তো এখানে আর আলাদাভাবে প্রচার করার সুযোগ পাচ্ছে না। প্রার্থীরা মাঠে ঘাটে যেভাবে চষে বেড়াচ্ছেন তাদের প্রতীক নিয়ে, তাদের দল নিয়ে, এটা তো সেভাবে হবে না। যার কারণে দেখা যাচ্ছে যে এই গণভোটের বিষয়টা কিন্তু মাঠে মারা যাচ্ছে। এটা মেনে নিল কেন জামাত? বাধ্য হয়ে? আপনার গ্রেটার ইন্টারেস্ট তো আমাদেরকে দেখতে হবে। আমরা ডেমোক্রেটিক ওয়েতে এটার জন্য একেবারে যতটুকু আন্দোলন করা সম্ভব আমরা করেছি, জনগণকে সাথে নিয়ে আমরা জাতীয় সমাবেশ করেছি, এখানে আমরা মতামত ডেভেলপ করার চেষ্টা করেছি। এরপরে বাকি যেটা ছিল সেদিকে গেলে তো আপনার ইলেকশন সবকিছু নষ্ট হয়ে যেত, তখন ভায়োলেন্স